বাম্পার ভাঙার কারণ মালের টেম্পার কমে যায়, তারপরে জংকাট বেশি হয়, আবার মালের থিকনেস কমে যায়, এই কারণে অনেক সময় ভাঙে হালায়, কাইটে হালায়। একটা নৌকা কতদিন চলে এর? একটা নৌকা সর্বোচ্চ 3 বছর, 4 বছর, 5 বছর এরকম চলে। আবার অনেক অনেক ক্ষেত্রে এটার আবার মেরামত করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় লাগে। সেই সময় চলতে প্রায় 5-10 বছর চলে, যে সময় মেরামত করা হয়। আর যদি যে সময় টেম্পার শেষ হয়ে যায়, সেই সময় 1-2 বছর ভিতরে আবার কাইটা লাওয়া হয় এগুলা। গ্যাস দিয়ে কাটতেছে, এটা কি অন্য ধারালো কিছু দিয়ে কাটা যায় না? না, এটা শুধু গ্যাস দিয়ে কাটা যায়, অন্য কিছু দিয়ে কাটা যায় না। এটার কি আর কিছুই ব্যবহার করার উপযোগী না এরকম? এটা কিছু কিছু জিনিসপত্র ব্যবহার করা যাবে, কিছু কিছু প্লেট আছে যেগুলো মোটা, সেগুলা ব্যবহার করা যাবে। আর যেগুলা পাতলা থিকনেস, ওগুলা গর্দা স্ক্রাব দিয়ে হবে। এই কি এখন ভাঙড়ি হিসেবে বিক্রি করে? হ্যাঁ, এগুলা সব স্ক্রাব। এখন কিছু কিছু প্লেট বাইরে হবে মোটা, ওগুলা রাখা হবে, ওগুলা বিক্রি করা হবে। আর সবগুলো স্ক্রাব যেগুলা থাকবে। নৌকা বানাইতে এরকম কতদিন লাগে? একটা নৌকা বানাইতে প্রায় 1.5 মাস 2 মাস লাগে। আবার যদি আর্জেন্ট হয় সেক্ষেত্রে 20 দিন 15 দিনও হয়ে যায়। আর বড় হইলে আরো সময় লাগে, ছোট হইলে সময় কম লাগে। ভাঙতে কয়দিন লাগে? ভাঙতে কত 2 দিনে শেষ হয়ে যাবে। এখন আজকে কালকে সকালবেলা সব সাপ্লাই দিয়ে দিব, মালমূল সব যা আছে আজকেই অর্ধেক হয়ে যাবে। কালকে সকালবেলায় সব স্ক্রাবে দিয়ে দিব মাল। না, ওনাদের চুক্তি না, ওনাদের রোজ দেই, রোজ পার ডে? হ্যাঁ, পার ডে। কত টাকা হাজিরা আমাদের? ওনাদের হাজিরা এক একজনের এক এক রেট আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, মানে এক একজন এক একটা হাজিরা দেওয়া হয়। 1000 আছে, 1500 আছে। নৌকাটা বানাইতে কত টাকা গেছে আর এখন স্ক্র্যাপ বিক্রি করবেন কত টাকা? এখন বানাইতে প্রায় 10 থেকে 12 লাখ টাকা গেছে। আর এখন স্ক্র্যাপে বেচলে নর্মালি 4 লাখ টাকা 3 লাখ টাকা পাবো। লস প্রায় 7 লাখ টাকা 6 লাখ টাকা এরকম লোক। 1 লাখ টাকা কি উঠে এই 2-3 বছর যে নৌকাটা চলে? খুব কম। আবার মাঝখান দিয়ে বিভিন্ন প্রকার কাজ কাম থাকে, সেই ক্ষেত্রে তেমন লাভবান না, লস হয়। এটা ভালো না কাঠের নৌকা ভালো? লোহাটা কাজ বেশি করে, কাঠেরটা তো অনেক সময় পচা যায়, বেশি দিন ইউজ করার পরে পচা যায়, ওটার আবার মালামত দেওয়া লাগে, ওটারও পিছনে অনেক খাটনি আছে। লোহাটা হিসেবে ভালো কাঠের চেয়ে। তো হ্যাঁ, তখন বিক্রি করা যায়? এটা বিক্রি করা যায়। কাঠটা তো হলো বিক্রি করা যায় না, ওটা ওজন হিসাবে 5 টাকা 6 টাকা কেজি দিয়ে বিক্রি করতে হয়। আর হলো নর্মালি 60 টাকা 65 টাকা কেজি বিক্রি হয়। কেনেন তখন এই মানে এই লোহাগুলা কত টাকা কেজিতে কেনেন? ওই সময় কিনতে হয় প্রায় 110 টাকা, তারপরে 109 টাকা এরকম কিনতে হয়। আগে তো দাম কম ছিল, এখন দাম বাড়তি অনেক। এখন বিক্রি করতে হয় যেমন 60 টাকা? হ্যাঁ, 60 টাকা। আবার এখানে কাটিং খরচ আছে ওনাদের, এটার ভিত্তি সব। এই কাটতে একটা নৌকা কাটতে এরকম কয়টা গ্যাসের কত লিটার গ্যাস যেতে পারে? এরকম মনে করেন 20টা গ্যাস লাগবে। আবার অক্সিজেন লাগবে 10টার মতো অক্সিজেন লাগবে। অক্সিজেনের হচ্ছে হলো হাওয়া, প্রেশার না হলে কাটবে না। প্রেশারে মালটা নিচে দিকে যাইব, আর অক্সিজেন না হলে মালটা নিচে দিকে যাইব না, জায়গায় বয়ে থাকবে। একটা গ্যাস যায় সাথে আর একটা অক্সিজেন যায়? অক্সিজেন সাথে যায়। এই দুইটার কারণে কি হয় কাটা যায়। এমনিতে শুধু গ্যাস দিয়ে কাটা যাবে না? না, শুধু গ্যাস দিয়ে কাটা যাবে না। গ্যাস দিয়ে শুধু মালটা লাল হবে, আর যদি অক্সিজেন থাকে তাহলে প্রেশারের নিচের দিক যাইবা যাবে, অক্সিজেন ছাড়া হবে না। আচ্ছা, কাটে কিভাবে? এটা আগুন দিয়ে কিভাবে কাটে? গ্যাস লাগে, অক্সিজেন, হাওয়া লাগে, এটা মিলে এটা কাটা হয়। আপনি যে কাটতেছেন রিস্ক আছে না আপনার? রিস্ক আছে অবশ্যই। ওই যে অনেক সময় দেখি যে গরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি কখনো গায়ে? এটার জন্য গ্লুজ ব্যবহার করতে হয়। তারপরে আছে বিশাল সমস্যা হয়, মাঝে মাঝে ভালো হয়।